ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগি রোগে আক্রান্ত হলে সুস্থ করতে পারবেন। আপনার মুরগি রোগে আক্রান্ত হয়েছে, আপনি যদি লক্ষণসমূহ সম্পর্কে জানতে পারেন, তাহলে আপনি যদি ঘরোয়া চিকিৎসা তখনই করতে পারেন, তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু কোন রোগের জন্য কোন ঘরোয়া চিকিৎসা করবেন এটা অনেকেই জানেন না। আপনার মুরগির হয়েছে ঠান্ডা রোগ, আপনি অন্য রোগের ঘরোয়া চিকিৎসা করছেন, তাহলে তো ভালো হবে না। আগে জানতে হবে রোগের লক্ষণসমূহ সম্পর্কে, আবার জানতে হবে কোন রোগ হলে কি ঘরোয়া চিকিৎসা করবেন। আজকের ভিডিওতে লক্ষণসমূহ সম্পর্কে আলোচনা করব, সাথে কোন রোগ হলে কি ঘরোয়া চিকিৎসা করবেন সেটাও আলোচনা করব। বাজারে কৃত্রিম ওষুধের অনেক দাম, অনেকেই কৃত্রিম ওষুধ ক্রয় করতে পারেন না। কিন্তু আপনাদের মুরগি রোগে আক্রান্ত হলে কিভাবে চিকিৎসা করবেন? অবশ্যই ঘরোয়াভাবে চিকিৎসা করবেন। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু টানবেন মানে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি হারাবেন। আর অনেকেই বলে বুঝতে পারি না, আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, যতটুকু দেখেছেন তাও বিফলে যাবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি আপনাদের হতাশ করব না, কথা দিলাম। প্রথমে আলোচনা করা যাক ঠান্ডা এবং কি শ্বাসকষ্ট নিয়ে। শীতকাল মানে যারা মুরগি পালন করে তাদের জন্য কাল, তাদের মুরগি অনেক বেশি ঠান্ডা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয় এবং কি অনেক বেশি মুরগি মারা যায়। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় বুঝতে পারেন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে চলেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আপনি যে ঘরোয়া চিকিৎসা করবেন, যে লক্ষণটা দেখলে বুঝতে পারবেন আপনার মুরগির ঠান্ডা এবং কি শ্বাসকষ্ট হতে চলেছে। নাক দিয়ে পানি পড়বে, আপনার মুরগি নাকে চাপ দিলে পানি বের হবে, মুরগি হাঁপাবে এবং কি মুরগির চোখটা লাল হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন আপনার মুরগি ঠান্ডা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হতে চলেছে। অনেক সময় মুরগির চোখ দিয়েও পানি ঘামাবে। ঘরোয়া চিকিৎসা, আদা এবং কালো জিরা পিষে মিশ্রণ তৈরি করবেন, পরে পানিতে দিবেন খেতে। এটা 2 বেলা দেবেন, আর 1 বেলা দেবেন তুলসী পাতা গরম পানিতে ফুটিয়ে নেবেন, সেই তুলসী পাতার পানিটা আপনার মুরগিকে খেতে দেবেন। আদা আর কালো জিরা যদি আপনার মুরগিকে খেতে দেন তাহলে ভিতরগত ঠান্ডাটা দূর হয়ে যাবে। আর তুলসী পাতা ফুটিয়ে যদি পানিটা খেতে দেন তাহলে মুরগির হাঁচি কাশি এগুলো দূর হয়ে যাবে, মুরগির শ্বাসকষ্ট দূর হয়ে যাবে, এতে আপনার মুরগি ঠান্ডা রোগ থেকে মুক্তি পাবে। আর তখনই আপনার মুরগির এই ঘরোয়া চিকিৎসাটা কাজ করবে যখন আপনি প্রথম অবস্থায় ধরতে পারবেন। যদি মারাত্মক পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু ঘরোয়া চিকিৎসা কাজ করে না, আমি প্রথমেই বলে দিচ্ছি। এবার বলা যাক কি পরিমাণে দেবেন। আপনারা আদা এবং কি কালো জিরাটা ব্লান্ডার করে নেবেন বা পাটাতে পিষে নেবেন। 1 লিটার পানির সাথে 1.5 থেকে 2 টেবিল চামচ আপনারা দেবেন, সেটা আপনার মুরগিকে খেতে দেবেন প্রতিদিন 2 বেলা। তুলসী পাতা যেটা, সেটা 10-12টা তুলসী পাতা 1 লিটার পানিতে, এটা ফুটন্ত গরম পানিতে গরম করে নেবেন, তারপর ঠান্ডা করে আপনার মুরগিকে খেতে দিবেন। এটা 1 বেলা, এভাবে 3 দিন চলবে, আপনার মুরগিকে খেতে দিবেন। এবার আলোচনা করা যাক ফাউল পক্স। বর্তমান সময়ে মুরগি সবচেয়ে বেশি এই ফাউল পক্সটা হচ্ছে, আপনারা এটাকে গুটি বলে চেনেন। লক্ষণ: মুরগির মুখ, মাথা এবং চামড়া গুটি গুটি হয়ে যাওয়া, তারপর ফোড়া এমন দেখতে পাবেন, এগুলো হচ্ছে লক্ষণ। চিকিৎসা: নিম পাতা এবং হলুদ বেটে আক্রান্ত স্থানে লাগাবেন, অবশ্যই আপনার মুরগির অনেকটাই গুটিটা কমে যাবে। তারপর ওষুধ হিসাবে আমাদের ঘরে নাপা থাকে, নাপা ওষুধটা খেতে দেবেন। যখন মুরগির গুটি হয় তখন শরীরে জ্বর থাকে, যেন জ্বরটা ভালো হয়ে যায়। যদি জ্বরটা নিয়ন্ত্রণে থাকে তাহলে গুটি বসন্ত থেকে অন্য রোগ হবে না। যদি জ্বরটা নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে অন্যান্য সমস্যা হতে পারে। এবার আলোচনা করা যাক ডিম কম দেওয়া। যারা মুরগি পালন করে, ডিম পাড়ার মুরগি, তাদের মুরগি যদি ডিম কম দেয় তাহলে তারা মারাত্মক বিপদগ্রস্ত হতে হয়, তারা লসের সম্মুখীন হতে হয়। ডিম পাড়ার মুরগির লক্ষণ হচ্ছে ডিম কম দিবে, নিয়মিত ডিম দিবে না। আপনি মুরগি থেকে যেই পরিমাণে ডিম আশা করছেন সেই পরিমাণে ডিম পাচ্ছেন না। চিকিৎসা: খাবারের ক্যালসিয়াম বাড়ানোর জন্য ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে দিন খাবারের সাথে, আবার সরাসরি দেবেন না। প্রথমে ডিমের খোসা জমাবেন, তারপর সেগুলোকে সিদ্ধ করবেন, সিদ্ধ করে সেগুলো রোদে শুকাবেন, তারপর আপনার মুরগিকে সেগুলো খেতে দিবেন খাবারের সাথে ব্লান্ডার করে গুঁড়ো করে। তাহলে আপনার মুরগির এই যে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তারপর ভিটামিন ডি এর জন্য রোদে রাখুন, কারণ মুরগি যখন ভিটামিন ডি পাবে তখন আপনার মুরগি অনেক বেশি ডিম দেবে। ভিটামিন ডি এর অভাব হলে মুরগি কিন্তু ডিম পাড়া কমিয়ে দেয়। তারপর ফিডে মাছের গুঁড়া, সয়াবিন মিক্স করেন, এতে আপনি আপনার মুরগি থেকে অনেক বেশি ডিম পাবেন, আপনার মুরগি অনেক বেশি ডিম দেবে ইনশাআল্লাহ। বন্ধুরা, হাঁপানি বা শ্বাসকষ্ট, আমি প্রথমে আলোচনা করেছি ঠান্ডা বা শ্বাসকষ্ট, এবার আলোচনা করব হাঁপানি বা শ্বাসকষ্ট। এটা কিন্তু আলাদা। আপনার মুরগি লক্ষণ দেখবেন আপনার মুরগি অনেক বেশি হাঁপাবে, গলা থেকে শব্দ বের হবে ঠিক এইভাবে, তাহলে বুঝবেন আপনার মুরগির হাঁপানি বা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়েছে। লক্ষণ: হাঁপাবে, গলা থেকে শব্দ করবে। চিকিৎসা: এটাতে দেবেন আদা, কালো জিরা এবং লবঙ্গ একসাথে মিশিয়ে ফুটিয়ে সেই পানি আপনার মুরগিকে খেতে দেবেন। আগেরটা কিন্তু ফুটাবেন না, এটা আদা, লবঙ্গ
এবং কি হচ্ছে কালো জিরা একসাথে পানিতে দিয়ে ফুটাবেন, সেই পানিটা আপনার মুরগিকে খেতে দিবেন। ভালো রেজাল্ট পাইতে আপনার মুরগিকে তুলসী পাতা এবং কি মধু মিক্স করে খেতে দিতে পারেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। আপনার মুরগি হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবে। 1 লিটার পানির সাথে 1.5 বা 2 টেবিল চামচ আপনার মুরগিকে প্রয়োগ করবেন। এরপর গ্যাস বা বদহজম, আপনার মুরগির পেটে যদি গ্যাস হয় বা আপনার মুরগি যদি বদহজম করে, তাহলে আপনার মুরগির মারাত্মক বিপদগ্রস্ত হতে পারে। লক্ষণ: মুরগি স্থির থাকবে, মুরগির পেট ফুলে যাবে, তাহলে বুঝবেন আপনার মুরগির পেটে গ্যাস হয়েছে, আপনার মুরগির বদহজম হয়েছে। চিকিৎসা কি করবেন? জিরার গুঁড়া ও লবঙ্গ ফুটিয়ে সেই পানি আপনার মুরগিকে খাওয়ান, তাহলে আপনার মুরগির বদহজম, পেটের গ্যাস দূর হয়ে যাবে। এরপর খাবারের সাথে অল্প পরিমাণ আদার রস দিতে পারেন, তাহলে আরও ভালো কাজ করবে। যদি আপনার মুরগির পেটে গ্যাস বা বদহজম হয়, তাহলে এই চিকিৎসাটা করবেন। বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায়গুলো শেয়ার করতে যাচ্ছি, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করুন, কমেন্ট করুন ভিডিওটা কেমন লাগছে। লাইক কমেন্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই, আরও আপনাদের জন্য নিত্য নতুন অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করি। আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। শর্ত সাপেক্ষে আমরা ভালো মানের মুরগির বাচ্চা বিক্রি করে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। বাকি কথা আলোচনা করা যাক। এবার আলোচনা করা যাক প্যারাসাইটের আক্রমণ, মানে হচ্ছে পেটের কৃমি। কৃমি হচ্ছে পরজীবী যা মুরগির পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে শরীরের। মুরগির শরীরে যদি কৃমি হয়ে যায়, তাহলে সেই মুরগি বড় হয় না, না হয় শরীরে মাংস, আরও মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হয়। কারণ মুরগি যে খাবারটা খাচ্ছে সেটা থেকে পুষ্টি গুণাগুণ ছিনিয়ে নিচ্ছে। যদি কৃমি মুরগির পেটে থাকে, তাহলে মুরগি যতই খাবার খাবে পুষ্টি গুণাগুণ শরীর পাবে না, ফলে মুরগিটা দুর্বল হয়ে পড়বে, একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনার মুরগির পেটে কৃমি হয়েছে কিভাবে বুঝবেন? লক্ষণ: ওজন কমে যাওয়া। আপনার মুরগির পেটে কৃমি হলে ওজন কমে যাবে। যদি আপনার ডিম পাড়ার মুরগি হয়, তাহলে ডিম পাড়া কমিয়ে দেবে, তাহলেই বুঝবেন আপনার মুরগির পেটে কৃমি হয়েছে। চিকিৎসা: রসুন আপনি থেতো করে নেবেন, তারপর পানিতে মিশিয়ে খাওয়ান, তাহলে অনেকটাই আপনার মুরগির কৃমি পেট থেকে দূর হয়ে যাবে। তারপর খাবারের সাথে কালো জিরা দিতে পারেন। কালো জিরাটা হচ্ছে কৃমির অনেকটাই কাজ করে, মুরগির কৃমি দূর করে। আবার চাইলে সজনে পাতাও আপনার মুরগির সামনে ঝুলিয়ে দিতে পারেন। সজনে পাতাটা আপনার মুরগি ঠুকরিয়ে খাবে, এতে আপনার মুরগির পেটের কৃমি অনেকটাই দূর হয়ে যাবে, আপনার মুরগির পেটে কৃমি জন্মাবে না। এরপর হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। মুরগি যখন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে যায় বা অন্যান্য রোগে আক্রান্ত হয়, তাহলে মুরগি ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা দেখা দেয়। লক্ষণ: মুরগির পানির দিকে ঝুঁকে যাওয়া, মুরগি দুর্বল হয়ে যাওয়া। আপনি কি চিকিৎসা করবেন? আপনার মুরগির যদি পানি শূন্যতা হয়, তাহলে লবণ, চিনি এবং সামান্য লেবু, স্যালাইন তৈরি করে আপনার মুরগিকে খেতে দিন। আবারও বলছি, সামান্য লবণ নেবেন, চিনি নেবেন, তারপরে লেবু দেবেন। মানে আমরা যেভাবে মানুষেরা শরবত তৈরি করে খাই, মুরগিকেও সেভাবে খেতে দেবেন। আপনার মুরগির এই সমস্যাটা দূর হয়ে যাবে, আপনার মুরগির পানি শূন্যতা মানে ডিহাইড্রেশন দূর হয়ে যাবে, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, ঘরোয়া চিকিৎসাটা তখনই কাজ করে যখন আপনি সঠিক সময় রোগ নির্ণয় করতে পারবেন, অল্প অবস্থায় আপনি ওষুধ প্রয়োগ করতে পারবেন। যখন আপনার মুরগির রোগটা মারাত্মক পর্যায়ে চলে যাবে, তখন আপনার মুরগি আর ভালো হবে না ঘরোয়া চিকিৎসায়। তাই রোগ নির্ণয় করতে শিখুন। আপনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখুন, ইনশাল্লাহ আপনি নিজেই রোগ নির্ণয় করতে পারবেন, আপনি নিজেই ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ করতে পারবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা লেখেন দ্বিতীয় পার্ট চাই। ইনশাল্লাহ এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দ্বিতীয় পার্টও আলোচনা করব। আর অবশ্যই এই ভিডিওতে ইউটিউবে 500 লাইক চাই আর ফেসবুকে 5000 লাইক চাই। যদি হয়ে যায়, ইনশাল্লাহ আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো খুব শীঘ্রই, যেটা আপনাদের জন্য আরও স্পেশাল হয়ে উঠবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।